আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইরান আত্মসমর্পণ করবে না, বরং ইরান হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে চলে যাচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজে ইরানের অনুমোদিত পথেই চলতে হবে জাহাজ, নইলে কঠোর জবাব জানালো আইআরজিসি। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর প্রজেক্ট ফ্রিডম অভিযান নিয়ে উত্তেজনা তুঙ্গে ওঠার মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কড়া হুঁশিয়ারি দিয়েছে, তেহরানের অনুমোদিত রুট দিয়ে জাহাজ চলতে হবে। অন্য পথে যদি জাহাজ চালানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র, তাহলে মিসাইল মেরে সব জাহাজ ধ্বংস করে দেয়া হবে বলে ইরান সাফ জানিয়ে দিয়েছে। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ, ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও অক্ষত। গত 2 মাসের যুদ্ধে একের পর এক হামলা হওয়া সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আগের মতোই রয়ে গেছে। হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতির পরিমাণও সীমিত। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। এদিকে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনও কাটেনি। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা অবৈধ জানালো চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করেছে। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। এবারে জানাবো, হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তার লক্ষ্যে চালু করা প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেছেন যে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির অগ্রগতি বিবেচনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, শাপলা চত্বরে হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যার ঘটনায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। এরপর জামিনের আবেদন করেছেন তিনি। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি হয়। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজে ইরানের অনুমোদিত পথেই চলতে হবে জাহাজ, নইলে কঠোর জবাব জানালো আইআরজিসি। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর প্রজেক্ট ফ্রিডম অভিযান নিয়ে উত্তেজনা তুঙ্গে ওঠার মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কড়া হুঁশিয়ারি দিয়েছে, তেহরানের অনুমোদিত রুট ছাড়া অন্য কোনো পথে কোনো জাহাজ চললে কঠোর ও চূড়ান্ত জবাব দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজে প্রকাশিত আইআরজিসির নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে যে সব জাহাজে এই প্রণালী অতিক্রম করতে চায় তাদের যাতায়াতের একমাত্র নিরাপদ পথ হচ্ছে ইরানের পূর্ব ঘোষিত করিডোর। বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত পথ এড়িয়ে অন্য পথে নেওয়া জাহাজগুলোর জন্য অনিরাপদ এবং এমনটি করলে আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে কঠোর জবাব দেয়া হবে। এই হুঁশিয়ারি এমন সময় এলো যখন মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে প্রজেক্টাইল
ফ্রিডম অভিযান শুরু করেছে এবং যে কোনো মূল্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমকে নড়িয়ে দেবে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করাই তাদের একমাত্র কাজ বলে তারা উল্লেখ করেছে এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে বড় হামলা অব্যাহত রাখবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ধসিয়ে দিতে চায়, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা পালন করছে তারা। এবং তারা এও জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের এই অনাকাঙ্ক্ষিত আক্রমণগুলো আসলে মেনে নেওয়া হবে না। যে কোনো মূল্যে তাদের বিরুদ্ধে বড় ধরনের অপারেশন চালাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে তারা দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে সেরা আক্রমণ চালাতে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং এই তথ্য জানার পর থেকেই পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও অক্ষত। মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক গবেষণা সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন চালিয়ে ইরানের কোনো কিছুই করতে পারেনি, বরং তারা নিজেরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের কার্যক্রম ছিল সেই সব কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই তারা এই কার্যক্রমগুলো মেনে নেবে না। তারা পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। মোট কথা, এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। সারা বিশ্ব জুড়ে জায়নবাদীদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে বড় আক্রমণ চালানো হচ্ছে। যে কোনো মূল্যে তাদের বিরুদ্ধে সবথেকে বড় আক্রমণ চালানো হচ্ছে এবং এটি কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে ইরান নিশ্চিত করে জানিয়েছে এবং ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে বড় আক্রমণ চালিয়ে তাদেরকে তছনছ করে দেওয়া হবে। ইরান এমন জায়গায় তাদের পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে যেখানে পৃথিবীর মানুষ তো দূরের কথা, কোনো কাকপক্ষীয় টের পাচ্ছে না। এমন জায়গায় তারা পারমাণবিক গবেষণা চালাচ্ছে যে সেখানে গিয়ে আসলে সবকিছু খুঁজে বের করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জিং একটি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এজন্য আসলে তারা কোনো কিছুই করতে পারেনি বলে এমন কথা সামনে এসেছে বারবার। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অবৈধ বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করেছেন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে বর্তমান একটি সিদ্ধান্তমূলক মোড়ের মধ্যে রয়েছে যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। তিনি উত্তেজনা কমাতে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সংকট সমাধানে দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপের উপর জোর দেন। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি চীনের দৃঢ় অবস্থান এবং এর প্রশংসা করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার নিন্দা করার জন্য তিনি বলেছেন, তেহরান ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বিশ্লেষকদের মতে এই বৈঠকে ইঙ্গিত দিচ্ছে যে আঞ্চলিক উত্তেজনা কমিয়ে চীন চায় পুরোপুরি সম্পর্ক উন্নতি করার জন্য। এজন্য চীনের পক্ষ থেকে আরও সবকিছু আসলে যার যার জায়গা থেকে তারা যে কোনো মূল্যে এই পরিস্থিতি আসলে খারাপের দিকে নিয়ে যাবে বলে এমন তথ্য জানা যাচ্ছে। চীনের পক্ষ থেকে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে চীন তাইওয়ানকে দখল করার ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অবৈধ আক্রমণ চালিয়েছে, চীন যদি এই মুহূর্তে তাইওয়ানের উপর এভাবে আক্রমণ চালায় সেক্ষেত্রে কিন্তু দুই দেশের মধ্যেই আবার একটি ভয়াবহ সংঘাত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং এখনই সবাইকে সব বিষয় নিয়ে খুবই সিনসিয়ারভাবে কাজ করতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে, সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সবাই একসঙ্গে কাজ করুন এবং সবাই ইতিমধ্যে সব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালান। তা না হলে ভবিষ্যতে আমাদের সবার জন্য আরও বড় ধরনের অশনি সংকেত আসতে চলেছে।